আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। সুবহানাল্লাহ। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে উপস্থিত, ইলা একদিন হইব, আল্লাহর হুকুম হইব, আমিও একদিন দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? আমার এই ভাইয়ে যে কইছেন আসলে আল্লাহর বন্দায় মৌতরে বেশি ডরায় না, আর যে মানুষে মৌতরে বেশি ডরায় আল্লাহর বন্দার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষের রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলায় আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিলেন। কওনা সুবহানাল্লাহ। আমি সাইয়া ইসলামে এক বিষয়ের উপরে আলোচনা করতাম, যে বিষয়ের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ও আয়াতে করিমার উপর আমি সামান্য আলোচনা করব, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম কইলে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। তবে আরেকটা বিষয় আমারে দেওয়া হয়েছে, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং মর্যাদা। আমি 2 বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও একদিন দুনিয়াতলে বিদায় নিমু, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের দিন আবার এই কবর তলে আমরা উঠিমু, হাসরের ময়দানে উঠিয়া যাওয়া লাগবো না নি? যাওয়া লাগবে। দুনিয়ার জমিনও আমরা ইবাদত করতাম, আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে ইবাদতের দরজা মানুষের বন্ধ হয়ে যাইব। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় দুনিয়াতনে বিদায় নেই কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর আল্লাহ সব পৌঁছাইতে থাকেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। যদি মানুষ জমিনে কোনো ভালো কাম করিয়া যায়, কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া যায়, আল্লাহর বন্দা বান্দে মারা যাইবা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাম করার চেষ্টা করতাম আমরা। বালা কোনো কাম করিয়া যদি আপনি মরিও যায়, কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা এই যিনি ওয়াজ করাইতরা, এই এলাকার মানুষের ফায়দা হলেন। ওলামাই কেরাম হলে আলোচনা করছেন আর করবা, মাসলা মাসাইল ব্যাপারে আলোচনা করবা, লাভ হইব। একটা মাসলার উপর যদি আমল করিলেন তাহলে আমারও সৌভাগ্য, আপনারও সৌভাগ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ জবানায় যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলও 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। না সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল দাড়ি রাখা হইল নবীর সুন্নত। খার সুন্নত ও তো বেলাই নমুল্লাদারকে না, দাড়ি রাখতে হয়। দাড়ি রাখা হইল নবীর সুন্নত। আপনি মারা যায় কিয়ামতের ময়দানে কবরও রাখা হইব, ফিরিস্তা আপনার কবরও 2 জন আইবা, নেকির মুনকির হলা না? আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোনো হাদিসও আইছে ফায়ুকঈদানি। প্রত্যেক মানুষের কবরও খালা রঙের 2 জন ফিরিস্তা আইবা। এই 2 জনের নাম হইল নেকির এবং মুনকির। আইয়া যখন আপনারে কবর হজাক করবা, জাগ্রত করবা, বইবা, বই নি আপনার আইতাত দেখলাই না না শুনছই, ঠিক আছে? বিশ্বাস হইতো আমরা মারা যাবার পরে কবরও রাখবা, কবরও রাখার পরে ফিরিস্তাই আমরা বইবা ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়ত আইছে ফায়ুকঈদানি, মুর্দারে বইবা। বইয়া কয়টা প্রশ্ন করবা? মার রব্বুকা, 3টা, তোমার রব কে? তখন যদি মানুষ ইমানদারওয়ালা মুমিন মুসলমান ইমানওয়ালা মানুষ থাকে, আল্লাহর বন্দা কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি মানুষ গুনাহগার বদকার নিমুখকারাম মানুষ হয়ে যায়, যখন ফিরিস্তায় প্রশ্ন করবা মার রব্বুকা, মিশকাত শরীফের হাদিস, ওই সময় আনছেন দেখা যায় আল্লাহর বন্দা কইব হা হা
লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। কোনটা এই মানুষের অবস্থাটা কিতে হইত? আফসোস লাগে ভাই, এই দুনিয়ার জমিন হইলাম আমরা মুসাফির, এই দুনিয়ার জমিন আমরা মুসাফির, মুসাফির হালতে আমরা চলতাম। আমরা জমিনও আরসিসি বিল্ডিং গড় বানাইয়া, এটা কিন্তু আমার স্থায়ী গড় নয়। আমার স্থায়ী গড় হইল অন্ধকার কবর, স্থায়ী গড় অন্ধকার কবর। আপনি কবরও যদি আরসিসি বিল্ডিং বানাই লইতে পারেন, আপনার জীবন কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেটও যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর যদি এই গেটও বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেটও ফাঁস করা সম্ভব হইত না। ভাই, এই দুনিয়াটা হাসি খুশির জায়গা নয়, দুনিয়াটা ফুর্তির জায়গা নয়। এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করতাম, হক হিসাবে আমরা চলিয়া যাইতাম, একে অন্যর সহিত আমরা ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার বয়সে তনে বড় যদি খেও পাই, এনরে আমি শ্রদ্ধা করতাম, সম্মান দিতাম, তাজিম করতাম। আর আমার বয়সে তনে ছুটো যদি খারুরে ভাই, এনরে আমি কিতা করতাম, মায়া করতাম, আদর করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সে তনে ছুটোরে মায়া করল না, মহব্বত করল না, আদর করল না, ওয়ালাম ইউকির কাবীরানা, তার বয়সতনে বড়রে সম্মান দিল না, তাজিম করল না, ফালাইসা মিন্না, আমার নবী কইতরা সে কিন্তু আমার নীতির ভিতরে নাই। আফসোস লাগে ভাই, আজ আমার মাঝে কি ব্যবহার, আমার মাঝে কি চরিত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন নি সাহাবা বলজি, মারিয়া নাই, বান্দিয়া নাই, দমক দিয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া এই জমিনের মধ্যে মানুষে কলিমা পড়িয়া দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছে। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম প্রচার করলা। আল্লাহর হাবিবের শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ, রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল এবং ওমর দুজনকে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছেন, নবীজি দোয়া করছেন আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনে হিশাম, আবু জেহেলের নাম হইল ওমর ইবনে হিশাম, আও বিউমর ইবনুল খাত্তাব, আর হযরত ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন আমার হাবিব চিন্তা করিও না, আবু জেহেলে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইতো নাই, তোমারে মানছে না মানতো নাই, কিন্তু এমন একদিন হইব আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইব। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হইছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন ইসলাম গ্রহণ করলা, তখন তার সিরিয়াল হইল 40 নম্বর মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তাইন যে সময় দ্বীন ইসলাম কবুল করছেন, মুসলমান হইছেন, তখন তাইন লাগাইয়া মাত্র কয়জন? 40 জন। হযরত উমর বড় গরম আসলা। উমরের জীবনী জানা আছে না নি? হযরতে উমর বড় গরম আসলা। আফসোস লাগে, কিন্তু এর মাঝেও হযরতে উমরের লকব হইল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য বিচার করতা, ন্যায় বিচার করতা। আই সমাজের মধ্যে বিচার নাই, হক বিচার নাই। যে ভাই মাল আছে ও ভাই বিচার আছে, আছে না? হ্যাঁ,
এই রাইত গিয়া যদি তোরা মাল দিলাই নান্দাই রাইতেও বিচার পাই গেছে গিয়া মাপ পাইবাই হাসরের মাঠও কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবা কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ যখন বাইর হইবাই সেই ময়দানে আসর মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে এই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা কওনা সুবহানাল্লাহ কয় গুরু মানুষরে 7 ধরনের মানুষ নাম্বার 1 হইল আল ইমামুল আদিল ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নই ভাই হক বিচারি যে মানুষ হইবাই কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ এর কারণে আমি মাইকো ওয়াজ করি আর দূরই আওয়াজ দিতা যাই বলা না বহুত মানুষে আমরার কাছে ইয়া খান্দইন হুজুর দোয়া করবা আজ আমার মাল নাই সামান নাই করি আমি লখটি গেছি বলা না সামান নাই করি আমি হক বিচার ভাইয়াল এর কারণে ভাইয়াই আপনারাও বড় হইবা বিশ্বাসী হইবা কোনো দিন নিজে নিজের বাই ঠানিয়ে আনিও না পয়সার মাধ্যমে বা যে কোনো জিনিসের ভিত্তিতে হকরে না হক করিও না লখটি যাইবাই হক হক যদি বিচার করিয়া যাও তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি আসলা একদিন 2 মানুষের ঝগড়া হইছে একজন মুসলমান আর একজন অমুসলমান 10 জনে যখন ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে মুসলমান যাইলেন ফরমায় আমি আমার নবীর কাছে যাই তার মনের মধ্যে আইলো রাসূলুল্লাহর কাছে যদি আমি যাই আমারে মুসলমান দেখিয়া নবীজি রায় দিলাইবা অন্য ধর্মাবলী মানুষ যায় হে কয় তার পাদ্রের কাছে শেষ সময় ভাবছে না মুসলমানের লোক যেমনে কইছে যে আমি আমার নবীর কাছে যাইতাম আমি বেটা কইছে এটা অন্য গিয়াও বলা সমাধান হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইল আওয়ার পরে 10 জনের ট্রিটমেন্ট আল্লাহর হাবিবে শুনছেন শোনার লগে লগে ইহুদি বেটার পক্ষে নবীজি রায়টা দিলাই দেখছেন ইনো 200 হইল মুসলমানের তার পক্ষে পড়ছে না বিপক্ষে পড়ে গেছে 12 হয়েছে 12 নির্বাদে হয়েছে না এটা বিচার মানছি না আবু আমার আফিলর জায়গা বাকি রয়েছে চাকো চাই কত বড় বেআন্দাজ নবীজি দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার করে দেবার বাদে যে মানুষে বিচার মানে নাই মানুষ জমিনও টাকা বালানি না হরাবালা নানি কইছে বিচার মানছি না বলে কেনে বলে আমার আফিলর জায়গা রয়েছে বলে কানো বলে আরেকজনের নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ও ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আয় মদিনা শরীফের রাস্তা পায় হযরত উমর ফারুক যেদিন হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তানি রাস্তার দাল লয় না কওনা সুবহানাল্লাহ আর শুকরিয়া আল্লাহর দরবারও আমরা যেবাই যাইমু লাখ লাখ শয়তান আমরা সিকিউরিটি হইয়া দৌড়ায় মাত্রা দৌড়ায় না হযরত উমর ফারুক রে শয়তানে ওলা ডরাইতো হযরত উমরের কাছে আইছে আইয়াল্লে কইলা কিত হইছে ইহুদি বেটায় কইল যে আমরা 10 জনের ঝগড়া করলাম আমি চাইছিলাম আমার পাদ্রের কাছে যাইতাম আর আমার বাইয়ে কইছে নবীজির কাছে আমি বাধ্য হইয়া তান কথা মানি লইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া কইছি আল্লাহর হাবিবে উপযুক্ত বিচার করে দিছেন রায়টা আমার পক্ষে পড়ে গেছে আমার বাইয়ে মানছেন না আপনার কাছে আপিল করে লইছেন হযরত উমরে কইছেন বউ আমি আইয়া ঘরের ভিতরে ঢুকাইল ঘরের ভিতর তলে লেঙ্গা তলোয়ার বাইরে করই আর লেঙ্গা তলোয়ার আনিয়া মুসলমানের গর্দনের মধ্যে মারন্তি খণ্ড করিলেন হযরত ওমর ফরমায় যে ব্যক্তিরে নবীজি বিচার করে দেওয়ার পরে শান্তি পায় না এই ব্যক্তিরে জমিন রাখাতনে জমিন তনে খাদাই দেওয়াটা বালা ও দিন তনে হযরত ওমরের লোক বইল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ দ্বীন ইসলাম ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত সম্মানী যে ধর্ম সেই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম সুবহানাল্লাহ ইসলাম বন্ডামি নয় ইসলামের শান্তি চায় না চায়নি ইসলামের শান্তি চায়
ইসলামের মধ্যে মানবতা আছে। ইসলামে অশান্তি চায় না, ইসলামের শান্তি চায়। ইসলামের মধ্যে মারামারি নাই, ইসলামের মধ্যে হালামি হারামি কোনো জিনিস নাই, হালালি সব জিনিস। ইসলামে কইছে তুমি নমাজ পড়িতাই, মা বাবার খেদমত করতাই, ভাই বোনের হক যেটা আছে জমিনের মধ্যে আদায় করিয়া দিতাই, জমিনলে কামল করিয়া যাইতাই। বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে দিলাই বা সুবহানাল্লাহ।